আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে সোনার টুকরা বা সোনার হরিণ কন্যা ময়নার বাড়ি। এই বাসায় কিন্তু ময়না ছোট থেকে বড় হয়েছেন, তার বাবার বাড়ি এটি। এখন শুধু স্মৃতির পাতা, শুধু স্মৃতিটুকুই রয়েছে ময়নার। ময়না এখানে কখনো খেলাধুলা করতেন, বসে থাকতেন। এই ঘরটা, এই বাড়িটা তার বাবা করে দিয়েছেন, ময়নার বাবা প্রবাসী আব্দুর রাজ্জাক সাহেব। আমরা চাই সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই প্রত্যাশাই করি দর্শক শ্রোতা। আমরা দেখতে পাচ্ছি আমার এক বড় ভাই আনোয়ার ভাই। আনোয়ার ভাই, একটু বলেন তো যে আসলে এইটাই তো ময়নাদের বাড়ি? এটাই বাড়ি। এইটাই বাড়ি না? যে এটাই বাড়ি। এখানে খেলাধুলা করতো, ছোট থেকে বড় হয়েছে ময়না। কদিনের মাইয়া? 8-9 বছরের মাইয়া। 9 বছরের মাইয়া। বাড়ি হাহাকার করতে প্রত্যেকটা মানুষের ভিতর হাহাকার করতেছে। ময়না নাই, কি হয়ে গেল? প্রত্যেকটা মানুষ পাথর হয়ে গেছে সুগে। কোয়ার বাসা নেই, বাসা কি বলবো, মানে আজকে 7 দিন ধরে তো মনে করি মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে। মানে এটা তো সুখ প্রকাশ করা কারো মাথায় কোনো ভাষা নাই যে কি বলবো এগুলা নিয়ে এসে। অপরাধী, বিশাল বিশাল অপরাধী। আমি প্রার্থনা করি তো খুব শীঘ্রই জানি তারা অ্যারেস্ট হয়। জনগণ তার কিছু করতে পারবে না, প্রশাসনের মাধ্যমে এটা করতে হবে। আর জনগণ যদি একটু সহযোগিতা করে বা জনগণ যদি একটু হেল্প করে, জনগণের একটা সাহায্যের দরকার আছে। জনগণের তো অবশ্যই সাহায্য, জনগণ ছাড়া তো হবে না। জনগণের অবশ্যই প্রয়োজন আছে। আর গোয়েন্দা বিভাগ যারা আছে, প্রশাসন যারা আছে, তারাও তো তদন্ত করতেই আছে। 2 দিন আগের পর রহস্য বের হবে। রহস্য 2 দিন আগের পর বের হবে। আমি চাই দ্রুত প্রশাসনের যেন এটা তদন্ত করে আসল অপরাধী যারা তাদেরকে যেন অ্যারেস্ট করে। আমি এটাই চাই। আর শাস্তির কথা কি বলবো, শাস্তি তো মনে করেন যে থ্যাংক ইউ, ধন্যবাদ আনোয়ার ভাই, খুব ভালো লাগলো। আপনি কি হন একটু যদি বলতেন আমাদেরকে। ময়নার তো খুব কাছের আত্মীয়, আমি জানি, ফুপা, আপন ফুপা না খালু, আপন খালু। ময়নার আপন খালু বেড়াইতে বলতে তারাই দেখতে আসছিলেন, এসেই তো জানলেন যে এই ঘটনা। আরে খুব মর্মান্তিক, আমরাও মর্মাহত হয়েছি। সেই ঢাকা থেকে আইসা পড়ছি, কি করবো বলেন। মানে আমার একটা কন্যা সন্তান আছে, মনকে আসলে বুঝাইতে পারি না। যে মনকে বুঝানো যায় বলেন তো আনোয়ার ভাই? না। ওকে, থ্যাংক ইউ দর্শক শ্রোতা, বিদায় নিয়ে নিচ্ছি। যাই হোক, তার বাড়িটা একটু দেখতে চাইছেন, এখানেই কিন্তু ময়না বড় হয়েছে। তুমি ময়নার কি হও? আপন ভাই। তোমার নাম কি বাবা? সুলাইমান। আরে ময়না তো আর আসবে না তোমার কাছে, আসবে? আর আসবে না ময়না। সুলাইমান, ময়নার সাথে খেলাধুলা করতা তুমি? করতাম। ময়না কি খেলতো বেশি? দৌড়াদৌড়ি না, বউসি খেলা বেশি খেলতো। হ্যাঁ, বউসি খেলতো বেশি। তোমার সাথে? আমাদের সাথে, সবার সাথে খেলতো। বউসি খেলতো? আর কি খেলতো? আরো কত খেলা, জুতা চোর, এগুলো আমরা সবাই মিলে কুতকুত খেলতাম। বউসি খেলতা, কুতকুত খেলতা? জি। ময়নারা তো আর পাবা না। জানি। কেমন লাগে? খারাপ লাগে। খুব খারাপ লাগে। একসাথে পড়তা? জি। ও আমি আরেকজন ছিল, আমরা একসাথে স্কুলে যাইতাম, পড়তাম। কোন স্কুলে পড়তা তোমরা? লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ময়নার জন্য খুব মায়া লাগে না? ময়নার সাথে তো আর খেলতে পারবা না। তোমার নাম কি? তাইবা। তুমিও খেলছো ময়নার সাথে? জি। কি খেলতাম ময়নার সাথে? কুতকুত খেলতাম, বউসি খেলতাম, হাত চড়ানি খেলতাম, আর কত কিছু, অনেক কিছু খেলতা। ময়না কি খাইতে পছন্দ করতো? ময়না জানি না। মাদ্রাসায় একসাথে যেতে না? মাদ্রাসায় পড়ি না। স্কুলে পড়তা?
ক্লাস 5-এ। ফোরে আমি পড়ি। তুমি 4-এ, ময়না 5। ফাইভে পড়তাম। হ্যাঁ, ময়না আমি 5-এ পড়তাম। তুমি আর ময়না 5-এ পড়তা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন সঠিক তদন্ত হয় এবং সঠিক বিচারটা যেন হয়, এই প্রত্যাশাই করছি। ময়নার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমি, হুমায়ুন আহমেদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।